তো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে বার হচ্ছে মঙ্গলবার। তো রান্নাঘরে চলে এসেছি, রান্নাও বসে গেছে। আজকে হবে সব ভাতে ভুতে, মঙ্গলবার যেহেতু। আর এখানে এই শাক বসিয়ে দিয়েছি, ভাত গড় দিয়ে দিয়েছি। আর আজকে আমাদের ফ্ল্যাটের সব কলের কাজ হচ্ছে, ট্যাঙ্ক পরিষ্কার হচ্ছে, এসব হচ্ছে, যার জন্য সব চারিদিকে যে সব জল ভর্তি করে রেখেছি হাত ফাত ধোয়ার জন্য। আর ওই জন্য তো বাসন জল আছে ট্যাঙ্কে। আর ট্যাঙ্কটা পরিষ্কার হবে, ছাদের ট্যাঙ্কটা পরিষ্কার হবে কালকে। আর এই যে আজকে 3 রকম শাক, সজনে শাক আছে, এতে পাট শাক আর লাল শাক, 3টে মিশিয়ে ভাজা, লঙ্কা ফোড়ন দিয়েছিল। তো আর হবে পেঁপে সাথে কুমড়ো ভাজা, ওটা কুটে নিই, ওই পাশেরটায় বসিয়ে দেবো। তো চলুন, এখানে পুজো হয়ে গেছে, আজকে মঙ্গলবার সকালবেলায় পুজো হয়ে গেছে 9টা সাড়ে 9টার মধ্যে। আর যেহেতু মঙ্গলবার সকাল করে, আরও সকাল করে পুজো করার চেষ্টা করি। আর এই যে আমার সব সিংহাসনের লোক, আমার কপুসোনা, আর এই যে লক্ষ্মীনারায়ণ গণেশ সবাইকে, এখানে বজরংবলী, তো এখানে আমার শিব ভোলানাথ, মা দুর্গা। আজকে মা দুর্গাকে জবা দিয়েছি। আর ছেলের ফুল এখানে রেডি করা আছে, চান করে পুজো করবে। আর এই হলো প্রসাদ দর্শন। তো চলুন ছোট্ট করে পুজোটা দেখিয়ে দিলাম, তো আবার পরে কথা হবে। তো এই যে পেঁপে বার করেছি, আর এই যে কুমড়োটা ভাজা করে দিই, কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কুমড়োটা ভেজে দেবো, ভালো লাগে খুব খেতে, রুটি দিয়েও ভালো লাগে। খোলা সদ্যই ভাজবো, কচি কুমড়োটা, আজকে সবুজ হয়ে আছে। কালকের ডাল একটু আছে, দেখি যদি করতে হয় আর একটু করবো। কুমড়ো ভাজাটাকে বসিয়ে দিই লাস্টে, ছেলের একটু আলু লাগবে, আলু ভাতে দিতেই হবে ওর, তো ওর জন্য একটু আলু ভাতে আর পেঁপে ভাতেটা দিয়ে দেবো। কুমড়োটা ভাজতে বসিয়ে দিই, কালো জিরে লঙ্কা দিয়ে একটুখানি পোস্ত দানা ছড়িয়ে দেবো, দারুণ লাগে খেতে, ওরকম করে খেয়ে দেখবেন। আর এই কুমড়ো পোস্ত বাটা দিয়েও ভালো লাগে, পোস্তটা আধ বাটা করতে হবে, দারুণ লাগে খেতে। একটু পেঁয়াজ কুচিয়ে, আর এই কুমড়ো ওটা একদিন করবো, করে দেখাবো। ওই শুকনো ভাত দিয়ে না, ওই দিয়েই ভাত খাওয়া যাবে। কুমড়োর গন্ধটা এত সুন্দর, মনে হয় কাঁচাই খেয়ে নিই, দারুণ লাগে। আর কি রোদ বেরিয়েছে। আর আমার ভাইয়ের বউ বাজারে বেরিয়েছে, ফোন করেছিলাম, সেই মাসকাবাড়ি মাল তুলতে, মাসকাবাড়ি সমস্ত আমাদের তুলে নেয় একবারে, রোজের খুচখুচ করে যেতে হয় না, সব বাজার যত যা মুদিখানা দোকান, তেল সব ওই মাসের একবারে তুলে নেয়। তো সেই রোদে গেছে, আমি তুই রোদে কেন গেছিস? কথা ফোন করে কাটলাম দিয়ে, আর রান্নাও হয়ে গেছে। শাক ভাজা, আজকে রান্না তো ফিরিক শাক, রান্নার কোনো ছিরি ছাড়া নেই। এই কুমড়োটাই খালি পোস্ত দিয়ে আর এই কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব। আর একটু কুমড়ো আছে, এটাও দিয়ে দিই, থাকলে একটু রুটি দিয়েও খেয়ে নেবে। হ্যাঁ, নষ্ট হয়ে যাবে, কুমড়ো এখন গরমে না থাকতে চাইছে না। হালকা একটু মিষ্টি দিতে হবে, কালো জিরেও দেওয়া যায়, নাহলে সর্ষে ফোড়নও দেওয়া যায়, সর্ষে ফোড়ন দিয়েও ভালো লাগে। করে
ঢালে রাখলাম একদম। এই যাটা থাকবে এবেলা খেয়ে নেবে। আর একটুখানি পনির দিয়ে দেবো, পনির আছে, ছেলের হয়ে যাবে। পেঁপে ভাতেটা ভাবছি করবো কি করবো না। শাক হয়েছে তো হাবি জাবি করলে ছেলে খেতে চায় না, ওই ঝামেলাটা। কালকে ঠাকুরের মন্দিরেতে যে জামাটা দেবো করতে দিয়ে এলাম, আর আমার মা আমার চুড়িদারের জন্যে একটা পয়সা পাঠিয়ে দিয়েছে। সে আর বলতে তুই কিনেছিস আগে কেন আগে, নাহলে মারবো। আমি বলছি আমি কিনিনি, কিন্তু মন্দিরে ঠাকুরের জন্য দিয়ে দিয়েছি টাকাটা, ঠাকুরের জামা করতে দিয়ে দিয়েছি। বলছে হ্যাঁ তো মারবো। তো ঠাকুরের জামা করতে দিয়েছি বলে আবার সেখানেও আবার কিছু পয়সা দিয়েছে, তুই ওটা জামাটা কেন, তোকে আমি কিছু পয়সা দিচ্ছি, ঠাকুরকে দিবি আরও। ঠাকুরের জামাটা খুব সুন্দর আনি এনে দেখাবো, খুব ভালো বানাতে দিয়েছি, অরেঞ্জ কালারের বজরংবালির বানাতে ডিজাইন ভালো দিয়েছি। এবারে কেমন বানানোর পর কেমন করবে এই হচ্ছে ব্যাপার। আমি তো বলেছি ভালো করে বানাবেন। এর আগেও বানাতে দিয়েছিলাম আগের বছরে, খুব ভালো, মন্দিরের পুরোহিতের খুব ভালো লেগেছে। ওই দায়িত্বটা ওই জন্য আমাকেই দেয়, বছরে দুবার দিই। আমার দিলে কত আনন্দ, খুব ভালো লাগে। এই যে মোটা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটা ফেলে নিই, দিয়ে পোস্ত দিয়ে আর কালো জিরে দিয়ে ভাজা বসিয়ে দেবো, খালি হয়ে যাবে আজকের ভাজা ভুজি। কাঁচা লঙ্কা দিয়ে ভাজা খেতে ভালো লাগে। কাঁচা লঙ্কাগুলো বোঁট ছাড়াতে হবে, নাহলে পচে যাবে। এগুলো সব ভাত দিয়ে খাবো, ছাড়িয়ে রাখছি। আমার ভাত দিয়েই তো 4-5টা লঙ্কা লাগে, খাওয়া হয়ে যাবে। আর পেঁপে ভাতেতে দুটো দেবো, পেঁপে ভাতেতে কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে পেঁপে ভাতে বেশি ভালো লাগে। ছেলের জন্য একটু আলু আর পেঁপে একসঙ্গে সেদ্ধ করতে দিয়ে দিই। হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এই যে ব্যাস ভাজা বসিয়ে দেবো, তাহলেই হবে। এই দুপুরবেলার গরমকালে দুপুরটা যেন নয় কি বিচ্ছিরি, একদম খা খা করে, অস্বস্তিকর। শীতকালে ভালোই দেখি, ছোটোবেলা এ করতে করতেই ইয়ে হয়েছে, কখন যে বেলা শেষ হয়ে যায়, সকালবেলা উঠতে উঠতেই শেষ। আর এই গ্রীষ্মকালের দুপুরটা যেন একদম গিলে খেতে আসবে, এত বিচ্ছিরি লাগে। যতই গম গম করুক যেন খা খাওয়া করছে, সব রোদ উঠেছে একেবারে ঘক ঘক করছে। আর এই রোদেতে আমার ভাইয়ের বউ বাজারে গেছে। আসলে কি করবে, মাকে রেখে যেতে হয় তো, মা এখন একলা থাকতে পারে না, বয়স হয়েছে তো, একা রেখে রেখে একদম ছাড়া যায় না। কে থাকবে, ভাই বোটাও থাকে না, সেও যেতেই হবে বেটা ছেলে কাজ করতে। একটু দেরি হলে বাজারে গেছে তো, আসতে দেরি হলে রেখে যায় তো, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে যায়, ওষুধ আছে ওষুধ খাইয়ে বাজারে যায়, নাহলে ছাড়তে চায় না, সকালবেলা তো যেতেই দেয় না। আর এসেই যাবে আর আবার ফুটতে ফুটতে তাড়াতাড়ি আসবে। এবার একটু যদি 19-20 দোকানে গিয়ে আর লাইন থাকে তো সব পরপর ছেড়ে তারপর তো তাকে দেবে, গেলেই তার দিয়ে দেয় না সবাই। তো ওই
আমার মা কাঁদতে শুরু করে দেয়, কাঁদবে, একা একদম থাকতে পারে না। কিন্তু এই মানুষটাই একসময় খুব শক্ত ছিল, এখন একদম কেমন হয়ে গেছে। মানুষ বয়সের সাথে সাথে এত কঠোর মানুষও সব ভেঙে পড়ে। আসলে ইয়ং ছেলে মারা গেলে আর কি হবে, তার আর কি থাকবে? পুত্র শোক বড় শোক, তার থেকে বড় শোক আর কিছু নেই পৃথিবীতে। স্বামী মারা গেলেও তবু সেটা কিছুদিন পর একটুখানি শক্ত হতে পারে, কিন্তু ছেলে মারা গেলে মায়ের সামনে আর সে মায়ের আর সব শেষ। কোনো সন্তান যদি মারা যায় মায়ের সামনে, তার আর উঠে দাঁড়াবার ক্ষমতা থাকে। আমার মা ক্যান্সার হয়েছিল, বেশ সব অপারেশন করে কেমো দিয়ে দিয়ে সব ঠিকঠাক একদম ভালো হয়ে গেছিলো, মানে বেশ শক্তপোক্ত হয়েছিল। আর যেই ভাই চলে গেল ব্যাস, আর একদম সে তাকেই রাখা মুশকিল, এইরকম হয়ে গেছে। কি সুন্দর গাবদু গাবদু আমার মতোই ছিল আমার মা, কিন্তু ওই যে ছেলের শোক, পুত্র শোক। আমরা যতই বলি যে তোমার কি চিন্তা, আমরা এক ভাই এক বোন তো, আর সে ঠিক আমরা বললে কি হবে, বুঝি তো সন্তানের কষ্ট যে বুকে নিয়ে সে না খেয়ে সুখ না বসে সুখ, তাকে তো আর ভুগতে পারা যায় না। না, সে রাত্রেবেলা উঠে বসে বসে কাঁদে, ঘুমোতে পারে না, সবসময় সেই চিন্তা। সে তারপর থেকেই খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, তো যার জন্যে আজকে এই শরীর খারাপ হচ্ছে, কালকে ওই শরীর খারাপ হচ্ছে। আমরা চেষ্টা করছি যতদিন বাঁচানো যায়, আর তো মাথার উপরে কেউ নেই, ওই যতটুকু মা আছে ততটুকু যতক্ষণ থাকবে ততক্ষণ। ঘরটা নোট করে আছে, ওই ঘরে ভাই চলে গেছে এমনিই গিলতে আসে, তার উপরেই মা যদি ফট করে কিছু হয়ে যায়, মানে একদম আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। ওই জন্য একটু কিছু শরীর খারাপ হলেই সঙ্গে সঙ্গে তার ডাক্তারের কাছে নিয়ে চলে যায়, ট্রিটমেন্ট করে। যতদিন আছে ততদিন একটু যেন একটু আরামে থাকে, সুখে থাকে, চেষ্টা করি। আমি আমার ভাইয়ের বউ প্রচণ্ড, মানে আমার মায়ের খেয়াল রাখে, মানে ওরকম মেয়ে ভাগ্য করে পাওয়া যায়। ভাইয়ের বউ বলে বলছি না, ওরকম মেয়ে মানে সচরাচর। শাশুড়ি শ্বশুরের সেবা, ও আমার বাবাকেও খুব সেবা করেছিল। ওরকম মেয়ে যেন ঘরে ঘরে জন্মায়, লাখেও একটা মিলবে না। মানে আমার মাকে তো তুলোই করে রেখেছি সব, মা তো হাঁটতেও পারে না, কিচ্ছু না, সব সব। আজকে নয়, কবে থেকে ভাই চলে যাওয়ার পর থেকেই প্রায় নাড়ানো খাওয়ানো মাকে, সেই মানে আমার বিয়ের পর থেকেই মা মানে স্কুলে। কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম, আস্তে আস্তে ভাজা হোক। আর এই যে একটু পোস্তর গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটা শুকনো ভাত দিয়ে দারুণ লাগে খেতে, যত ভালো করা যায়। নারকোল কুচি দিলে আরও ভালো হয়, কিন্তু নারকোল কুচিটার গ্যাস হবে, ব্রেনই ভালো খেতে। এই হোক আস্তে আস্তে, জল ফল দেবো না, আস্তে আস্তে নিজে নিজেই ভাজা হবে। আর এখানে শাক ভাজা হয়ে গেছে, আর এতে বসিয়ে দিয়েছি, সামান্য একটু ফ্যান দিয়েছি, নুন দিয়ে দিই, পেঁপে ভাতে আর আলু ভাতে হবে। একটু ফ্যান দিলে ভালো লাগে গন্ধটা, অল্প ফ্যান দিয়েছি। তো
খাতে বসিয়ে দিই, গটা ফুটে গেলেই। আর এখানে পাঁপড় ভাজা হবে, এই যে পাঁপড়টা বের করে রেখেছি, ওদিই হয়ে যাবে রান্না। তো চলে এসেছি। এই যে আমার ভাত, এই ছেলের ভাত, আর এই যে শাক ভাজা, আর এটা ডাল, এই যে কুমড়ো পোস্ত দিয়ে, কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত ভাজা, আর এই যে পেঁপেটা মাখবো, মাখা হয়নি, ঠান্ডা করতে দিয়েছি, গরম। আর এখানে আছে আলু ভাতে, ব্যাস আর কিছু নেই। আজকের এই মেনু। তো চলুন খেতে খেতে কথা বলি। আর শাক ভাজাটা পাতে দিয়ে দিই। এই 3 রকমের শাক আছে এতে, বুঝলি? তা কুমড়ো ভাজাটা খুব ভালো হয়েছে, খেয়ে দেখবে আজকে। পোস্ত দিয়ে কালো জিরে দিয়ে করেছি, এটা রুটি দিয়েও খেতে খুব ভালো। পেঁপেটা মেখে ফেলি, নুন দেওয়া আছে। যা পিছলে চলে গেল। এটা পাঁপড়টা দে। কি হয়েছে, কুমড়ো ভাজাটা ভালো হয়েছে? কুমড়া ভাজা এই তো খাইনি, খেয়ে দেখবি তো। পাঁপড় অনেক জায়গায় চলে আর ওপরেই রাখে পাঁপড়, খেয়ে শেষ করে দিবি। একটা দিয়েছে কেন একটা দেখ কুমড়ো ভাজাটা কেমন হয়েছে। ভালো হয়েছে না? আজকে আমার কি সুন্দর হয়েছে, ভিতরে বলে। কালো জিরা পোস্ত দিয়ে করেছি। তোকে ভালো খাবেন। এত ভালো জিনিসটা করেছি, কিন্তু রুটি দিয়েও ভালো লাগবে। এত কালো জিরের গন্ধটা দারুণ, তারপরে পোস্ত দিয়ে ভেজেছি। কুমড়ো ভাজাটা করেছি, দারুণ হয়েছে খেতে। তো বদমাস না, বলবে না ভালো হয়েছে। Okay.